নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকের বানাবে ভাজা পিঠে আর সরু চাগলি। চলো, তার জন্য প্রথমেই আমরা চলে গেছি কলা গাছের ডাংটা কাটতে। আমি আমার বোন গিয়েছিলাম। তো এই দেখো, কলা গাছের পাতাগুলো একটু একটু করে কেটে নিচ্ছি। দুটো লাগবে, একটা আমাদের, একটা আমার কাকিমাদের। কলা গাছের পাতাগুলো কেটে নিয়ে আমরা চলে আসবো। তো আর একটা কেটে নিলাম, দুটো নিলাম, কারণ একটা আমাদের আর একটা আমাদের কাকিমাদের। তো দেখো হয়ে গেছে, এবার আমরা চলে আসছি। এইদিকে এসে দেখছি কিনা মা বাটতে আরম্ভ করে দিয়েছে চাল আর বিউলির ডালটা। ঠিক আছে, মা বেটে নিক। দেখো, মা শিলেতেই বাটে সব জিনিসটা। মা এখন বেটে নিচ্ছে এটা খুব সুন্দর করে। তো বেটে নেওয়া হয়ে গেল, আমি সন্ধে দিচ্ছিলাম, ততক্ষণে দেখি মা মাখাতে বসে গেছে। তো সেই বাটাটা আর তার সঙ্গে একটু নুন আর একটু ময়দা দিল, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো মানে ভালো করে এরমভাবে, আপনাদের বলছি, এরমভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে দেখা যাচ্ছে এখন গাঢ় আছে এখনও, তো তার জন্য একটু জল দিয়ে দেবে মা। অনেকটাই মোটামুটি জল দিল পরিমাণ মতো। তো মা জলটা দিয়ে দিই, মা এখন ওটাকে ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করছে, সুন্দর করে তৈরি করছে। এবারে ভাজার স্টিকটা দেখো, এবারে এই তেল নিল পাত্রে। সরিষার তেল হতে হবে কিন্তু, তবে ভালো হবে। উনুন জ্বলছে। আমাদের না কড়াটাতে ভালো হয় না, তো ওই জন্য এই ডিম ভাজার জিনিসটাতে নিয়েছি। আর এই সেই যে কলার ডাংটাটা কেটে আনলাম সেইটা, তাকে ওই তেলেটা ড্যাব করলো। এবারে দিয়ে দিল, দেখো কত সুন্দর হবে। এবারে যে আরেকবার দিয়ে দেবে, তেলটা কম হচ্ছে, এটা বেশি তেল আবার হবে না, ঠিক আছে। দেখো এই যে এরমভাবে ব্যাটারটা তুললো, এটা শুধু সরু চাকলি হচ্ছে গ্যাস। তো তুলে তারপরে এই যে এরমভাবে দিল, দেওয়ার পরে দেখো কত সুন্দর একটা গোলাকার তৈরি হয়ে গেল। তো এটা এখন আমাদের চাপা দেওয়া হবে, ওই 1 মিনিটের মতো চাপা দিয়ে রাখলেই হবে। এবার যখন খুলবে দেখো কত সুন্দর লাগবে। এই দেখো, এইটাকে মানে আমার মা তো হাত দিয়েই তুলে দিচ্ছিল, দেখি না, মানে এত সুন্দরভাবে উঠছে না, পুরো কাগজের মতো উঠছিল। সেটা দেখো, এখানে অনেকগুলো হয়ে গিয়েছিল দেখো। আর এটা দেখো কত সুন্দর সফট হয়েছে। এটা কিন্তু আতপ চাল আর বিউলির ডালটা ভিজিয়েই করা হয়, ঠিক আছে, খুব সুন্দর। এবারে চলো ভাজা পিঠেটা দেখা যাক। এটা প্রথমে গুঁড়ি করে রাখা চালের গুঁড়া, আর তার সঙ্গে একটু ময়দা, একটু কালো জিরা, আর দেব স্বাদ মতো লবণ। আপনাদের যে যা স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। তো দেখো তারপর এরকমভাবে আমার মা মাখছে, খুব সুন্দর করে মাখতে হবে। মানে এটা যেমনভাবে আটা মাখি সেরকমভাবেই কতকটা মাখতে হবে, তবে ব্যাটারটা হবে একটু গাঢ়, খুব একটা পাতলা হবে না। দেখো মা এখন খুব সুন্দর করে মাখছে এটাকে। এবারে এর মধ্যে আমরা অ্যাড করে দেব হচ্ছে নলেন গুড়, অর্থাৎ নতুন যে গুড়টা উঠেছে, ওই খেজুরের গুড় যেটাকে বলে সেইটা। তো এইটাকেও না খুব ভালো করে মাখতে হবে এখন, মানে খুব ভালো করে যেন মনে হবে যে আপনি কোনো লুচি পরোটা মাখতে গেলে যেমন ময়াম দেয়, সেরকমভাবে একটা ময়াম হিসাবে মাখতে হবে। তো আমরা যেহেতু নলেন গুড় দিয়েছিলাম, তো তার জন্য অল্প একটু চিনি নিলাম, খুব অল্পই আছে। সেটাকেও ভালো করে মেখে নিতে হবে। আপনাদের চিনি বা মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। তো এটা যখন মাখছিল, দেখো এরকম মাখছে। তো এরপরে আমরা এটাতে একটু জল দিয়ে দেব। জল দিয়ে বললাম প্রথমেই যে হালকা ব্যাটার তৈরি করবো, খুব একটা পাতলা ব্যাটার হবে না, মোটামুটি একটা ব্যাটার হবে। তো ব্যাটারটা এখন হচ্ছে দেখো। তো ততক্ষণ ব্যাটারটা হোক, ততক্ষণ আপনারা একটু সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করবেন প্লিজ। আমাকে একটু সাপোর্ট করুন আপনারা। আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। তো দেখো ব্যাটারটা যতক্ষণে এরকম হয়ে গেছে, তারপর একটা কড়াতে মোটামুটি পরিমাণে লুচি ভাজার মতো তেল দিয়ে, তাতে একটু গরম হচ্ছে বাকি ছিল। তো আমি চলে গেলাম আমাদের বিল্লির কাছে। তো আমাদের বিল্লি এখন শুয়ে আছে আর বসে বসে ভাবছে যে কী করবে। চলো বিল্লিকে ডিস্টার্ব করে লাভ নেই, আমরা চলে যাই আমাদের
পিঠেটাতে। দেখো মারা টেস্ট করছে যে তেলটা হয়েছে কিনা। দেখ এই ভেসে উঠেছে, মানে তেলটা হয়ে গিয়েছে। চলো এবার দেখো ছাড়াটা দেখি কেমন করে ছাড়ে। তো আমার মা এখন এটা মা এই কাপে যে করে এটা ঢেলে নিল, নিয়েছে, এটা দিয়ে দেবে। এবারে এই ছেড়ে দিল। এই দেখো এরকম ভাবে খুব একটা একটা করে করতে হবে। সুন্দর দেখো বুলবুলি তো এটা উঠছে, এখন তাই না? বুলবুলি হচ্ছে। এই দেখো এবার ফুলে উঠবে, দেখো প্রতিটা এরকম ফুলবে। দেখো এদিকে আমি ভিডিও করছিলাম বলে আমার বাবা এসে এটাকে উল্টিয়ে দিচ্ছে। বাবা উল্টিয়ে দিল। তো খুব সুন্দর জিনিস। আবার দেখো আমার মা একটা হয় না আরও একটা দিয়ে দিল, বলছে এরকম দুটো দুটো করলে তাড়াতাড়ি হবে, তো ওই জন্য এটাও করে নিল। যেহেতু দু রকম পিঠে হচ্ছে, এই যে ভাজা পিঠে, অনেকে আপনাদের ওখানে এই ভাজা পিঠেটাকে কি বলে বলবেন আমাকে প্লিজ। আর সরু চাকনি, এই দেখো ভাজা পিঠেটা হচ্ছে কত সুন্দর ক্রিস্পি, দেখো যা ওপরটা যেমন ক্রিস্পি ভিতরটা ততটাই নরম।